হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে 9:30। হ্যাঁ, 9:30 এখন বাজে। ঠিক আছে, আমার মেয়ে স্কুলে যাবে, আজকের লাস্ট পরীক্ষা। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো সব কিছু হয়ে গিয়েছে। এখন যাব রান্নাঘরে, তাড়াহুড়ো করছি কারণ মেয়েকে টিফিন বানিয়ে দেবো। আর আজকেও বলেছে আজ ওর লাস্ট পরীক্ষা, আজ হয়ে গেলে ওর মোটামুটি 4-5 দিন ছুটি থাকবে, তারপরে স্কুল বসবে। আজকেও আবদার করেছে, মা আজকে আমাকে ঝাল পাস্তা বানিয়ে দিতে হবে। ঝাল বলতে ও ঝাল খায় না, ম্যাগি মশলা দিয়ে ওকে পাস্তা বানিয়ে দিই, সেটাও সস দিয়ে খেতে পছন্দ করে। তো ওকে বানিয়ে দেবো, একই সাথে আমার বরের জন্য বানিয়ে দেবো। ও দোকানে বসেছে, কিন্তু একটু পরে চলে যাবে, কোথাও একটা কাজে বেরোবে। তো চলো ঝটপট করে আগে ওইগুলো করে নিই, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। আকাশটা কি সুন্দর দেখো, প্রায় দিন 15 বৃষ্টি ধরে, বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। এবারে মনে হচ্ছে যেন যে হ্যাঁ, শরৎকাল এসেছে। কি সুন্দর দেখাচ্ছে আকাশটাকে। আর এই যে দেখো, এই হলো আমার 8চালা রান্নাঘর। দাঁড়াও, এই হলো আমার রান্নাঘর। ওই যে ভাত বসানো রয়েছে, এখানে তুলসী মঞ্চ রয়েছে, ওদিকে টেবিল পাতা রয়েছে। টেবিলটার যদিও কোনো প্রয়োজন নেই, তাও রয়েছে ওখানে। তাড়াহুড়ো করে করতে গিয়ে দেখো না, ঘেমে পুরো চান হয়ে গেছি। এটা বরের জন্য পাস্তা। মেয়েকে গাড়ি তুলে দিয়েছে, ওর গাড়ি এসে গেছে। আর আজকে রোদ উঠেছে বলে যেখানে যা ছিল সব রোদে দেওয়া হয়েছে। এই দেখো, এই বালিশ কাঁথা থেকে জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি। বড়গাছারির গাড়ি যাচ্ছে। আজকে বেশ চড়া রোদ উঠেছে, ওই জন্য সব কাঠ কেটে রোদে দিচ্ছি, না হলে রান্না হবে না। উনানের কাছে একটাও শুকনো কাঠ নেই, সব ভিজে। কদিন বৃষ্টি হয়ে সব ভিজে। এই যে রাস্তায় বসে আছি, রাস্তায় বসে বসে এগুলো কাটছি, রাস্তাতেই রোদে দিচ্ছি, কারণ বাড়ির ভিতরে তো আমাদের জায়গা নেই। এই যে এখানে সব কাঠ শুকনো করতে দিয়েছি। ওইদিকে এখনও কাটা বাকি রয়েছে কিছু বাঁশ, এইগুলো কাটা বাকি রয়েছে। আর এইগুলো দিয়েছি শুকনো করতে। কদিন বৃষ্টি হচ্ছিল বলে না, বৃষ্টি হচ্ছিল বলে সব কাঠ ভিজেছিল। ওই কোনো রকম উনানে উতো দিয়ে দিয়ে মানে আধা শুকনো কাঠ নিয়ে রান্না করতে যে কি অসুবিধা হচ্ছে, মানে যে রান্না 1 ঘন্টায় হয়ে যাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ধরে রান্না করেছি। এবার আমার গ্যাস শেষ হয়ে গেছে, আজ দিন 15 হয়ে গেল। প্রত্যেক দিন আমার বরকে বলছি গ্যাসটা বুক করো, কিছুতেই করতে চাইছে না। একটা কথা কি জানো তো, বরের টাকা থাকলে বউ রাজরানী, আর বরের টাকা না থাকলে বউ চাকরানি। তো আমার তাই অবস্থা হয়েছে। আমার বর যে খুব খারাপ ইনকাম করে সেটা বলবো না, মোটামুটি আমাদের চলে যাবে, কিন্তু ও একেবারে সংসারী নয়, একেবারে সংসারী নয়, যার জন্য আমাকে খুব মানে সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমার। ওই যে পুকুরের ওই পারে বাঁশ বনটা দেখছো, ওখান থেকে এই সব বাঁশ খোটা আমি মানে গিয়ে কেটে কুটে ঢিবি করেছিলাম। তারপর আমার বর আর আমি দুজন মিলে গিয়ে বয়ে বয়ে এনেছি। ও এই পুকুর দিয়ে এই বাঁশগুলো সব বয়ে বয়ে নিয়ে এসেছে। বরের খাবার দিয়ে দিয়েছি, মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গিয়েছে। এবার এই যে আমার জন্য নিয়ে বসেছি এই পাস্তা। আমি অল্প করেই নিয়েছি, বেশি ভালো লাগছে না, আর একটু রয়েছে। রান্না করতে করতে মানে টিফিন বানাতে বানাতে দিদিমা মুড়ি খাচ্ছিল, ওখান থেকে 2-3 গাল খেয়েছি, ওই জন্যে এইটুকুই নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ছেলে একা একা চলে গিয়েছে কলতলে স্নান করতে। একা চান করতে যাওয়া মানে 1 ঘন্টা ধরে চান করবে, বুঝেছো তো। আর উনানে ভাত তো বসানো আছে, ওকে তুলে নিয়ে তরকারিগুলো করবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আমার গল্প এখনও অনেক বাকি আছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।